আজ তারকেশ্বর থেকে একটি রুদ্রাক্ষর অর্ডার এসেছে, তাই ইনি হচ্ছে দেবেন সাতমুখী রুদ্রাক্ষ এবং চারমুখী রুদ্রাক্ষ। তা আগে আপনাদেরকে চারমুখী রুদ্রাক্ষটা দেখাই। এই যে হচ্ছে চারমুখী রুদ্রাক্ষ, এরকম চারটে মুখ থাকে, এগুলো হচ্ছে নেপালি দানার চারমুখী রুদ্রাক্ষ। আর এইটা হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ, নেপালের এটা বড় সাইজের মধ্যে। এই যে এরকম 7টা মুখ থাকে। আগে বলেছি চারমুখী আর ছমুখী রুদ্রাক্ষ দিয়ে সরস্বতী দেবীর একটি মিশ্রণ হয়, সেক্ষেত্রে 3টে রুদ্রাক্ষ ব্যবহার করা হয়, 2টো চারমুখী এবং একটি ছমুখী। কিন্তু সবার পক্ষে তো ধরুন 3টে রুদ্রাক্ষ নেওয়া সম্ভব না, সেক্ষেত্রে যাদের পক্ষে একটি মাত্র রুদ্রাক্ষ নেওয়া সম্ভব, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। এই চারমুখী রুদ্রাক্ষ হচ্ছে বাচ্চাদের জ্ঞান এবং বিদ্যা লাভের জন্য ভীষণ সাহায্য করে। এর দেবতা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার যে 4 মাথার পূর্ণ জ্ঞান তা এর মধ্যে অন্তর্নিহিত থাকে। এই রুদ্রাক্ষ হচ্ছে সমস্ত রকম পাপ থেকে আমাদেরকে মুক্ত করে। এই রুদ্রাক্ষ যে ধারণ করে তার স্মৃতিশক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং ইচ্ছা শক্তিও বেড়ে যায়। নতুন নতুন বিদ্যা ভীষণ সহজে সে রপ্ত করতে পারে এবং যেই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করে তার নাম যশ চারিদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। যারা এই চারমুখী রুদ্রাক্ষর ফল ভীষণ তাড়াতাড়ি পেতে চান, সেক্ষেত্রে 3টি মাত্র চারমুখী একসাথে ধারণ করতে পারেন। কিন্তু যাদের পক্ষে ধরুন 3টে চারমুখী একসাথে করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনি একটি মাত্র চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। এই চারমুখী রুদ্রাক্ষ আপনি এই লাল রঙের সুতোয় গেঁথে হয় গলায় নয়তো ডান হাতের বাহুতে পড়তে পারেন। যেহেতু উনি দুজনের জন্য 2টো চারমুখী রুদ্রাক্ষ নেবেন, একটি একটি করে আলাদা জনকে পড়াবেন, সেক্ষেত্রে আমি 2টো রুদ্রাক্ষ আলাদা আলাদা সুতোয় গেঁথে দেবো। সবার প্রথমে পরিমাণ মতন লাল রঙের কাঠটাকে কেটে নিলাম। এটা হচ্ছে সুতোর মাঝামাঝি একটা জায়গা, একটা কট সুতো নিলাম। এই দেখুন এইভাবে এই লাল কাঠটা রয়েছে, এর মাঝখান দিয়ে কট সুতোটাকে আমি ভরে দিয়েছি। এবার এই কট সুতোটাকে আমরা সূচের মতন ব্যবহার করব। এই যে আমি ফুটো করে নিয়েছি রুদ্রাক্ষ, দুপাশে 2টো ফুটো আছে। মাঝখান দিয়ে কট সুতো দুটোকে এইভাবে ঢুকিয়ে দিলাম। এবার দেখুন এইভাবে টান দিলেই রুদ্রাক্ষের মধ্যে ঢুকে যাবে। এবার আমাদের লাস্ট কাজ হচ্ছে রুদ্রাক্ষ গাঁথার জন্য রুদ্রাক্ষর দুপাশে 2টো গিট দেওয়া। এই যে এই পাশে একটা গিট দিলাম, এই পাশে আর একটা। এবার এটা উনি শোধন করলেই ধারণ করতে পারবেন। এটা ওই আগের মতন একই পদ্ধতিতে আমি গেঁথে নেব। এই যে হচ্ছে কট সুতোটা, সুতোর মাঝখান দিয়ে এইভাবে আমি পরিয়ে নিয়েছি, সাইড করে এভাবে ধরলাম, একটা ফুটো দিয়ে ঢুকালাম, আর একটা ফুটো দিয়ে কেমন এই যে বেরিয়ে আসলো। এই যে এবার আমরা দুপাশে 2টো খালি এইভাবে গিট দিয়ে নেবো, সিম্পল এইরকম হয়ে গেল গাথা। এবার এনার হচ্ছে লাস্ট একটি রুদ্রাক্ষ, সেটা হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ 2টো ফুটো থাকে, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে পুচ্ছ। মুখে এরকম ধরনের ফুটো থাকে, কিন্তু পুচ্ছে দেখুন কোনো সেরকম ফুটো থাকে না। পুচ্ছে এইখানটা প্রত্যেকটা মুখগুলো শুধু মাঝখানে একটা পয়েন্টে গিয়ে মিলে যায়, তাই এইখানটায় শ্বাস দিয়ে বন্ধ থাকে। এখানটাও প্রাকৃতিকভাবে ফুটো থাকে, কিন্তু আমরা দেখতে পাই না। এই জায়গাটা হচ্ছে শ্বাস দিয়ে বন্ধ থাকে। সূচ আছে, সূচ দিয়ে যদি সামান্য একটুখানি প্রেশার দিয়ে এইভাবে আমরা ঘোরাই, তাহলে ওই শ্বাস দিয়ে বন্ধ যে জায়গাটা, ওই জায়গাটা ফুটো হয়ে যায় এবং শ্বাসগুলো পুরো ক্লিয়ার হয়ে যায়। অরিজিনাল যে রুদ্রাক্ষ হয় না, এর ভেতরে একটা অঙ্কুর থাকে। তাই এইগুলোর ক্ষেত্রে যেহেতু ফুটো করেছিলাম, অঙ্কুরটা আগেই বের করানো ছিল, কিন্তু সাতমুখীর ক্ষেত্রে এখনও পর্যন্ত এটা আমি ফুটো করিনি। তা আশা করা যায় এই পুচ্ছটা যদি আমরা এই শ্বাসটা ক্লিয়ার করি সুচ দিয়ে, তাহলে এর ভেতরে আমরা অঙ্কুর পাবো। আপনাদেরকে অঙ্কুরটা একবার দেখানোর চেষ্টা করব। এই দেখুন সুচটা, এর বেশি আর ঢুকছে না। মানে রুদ্রাক্ষর মাঝামাঝি একটা পয়েন্টে পুচ্ছের কাছে সুচটা গেঁথে গেল, এর বেশি আর ঢুকছে না। এইবার কি করতে হবে, আমাদেরকে জাস্ট এইভাবে গোল গোল করে ঘোরাতে হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কেমন ঢুকে গেল, যদিও এখনো পর্যন্ত টাইট, কারণ ভেতরে হচ্ছে অঙ্কুরটা থাকে। অঙ্কুরটা আমাদের বার করতে হয়। অঙ্কুরটা যদি বার না করি, তাহলে মাঝখানে যে ফুটোটা, সেখানটায় তো অঙ্কুরটা থেকে জাম হয়ে যায়, আমরা তো সুতো পরাতেই পারবো না। যদিও সব ক্ষেত্রে যে অঙ্কুরটা বেরোয় এমনটাও না। রুদ্রাক্ষে দেখুন যতগুলো মুখ থাকে ততগুলো এর ভেতরে বীজ থাকে। এর ভেতরে চারিপাশে ছোট ছোট করে বীজ থাকে। যতগুলো মুখ থাকবে ততগুলো বীজ থাকবে। এবার কিছু ক্ষেত্রে কি হয়, অঙ্কুরগুলো যখন আমরা এরকম খোঁচাখুচি করি না, তখন মাঝখান দিয়ে না বেরিয়ে সাইডও থেকে যেতে পারে। কিছু ক্ষেত্রে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বেরিয়ে আসে। যেমন দেখুন এই যে সাতমুখী রুদ্রাক্ষর ক্ষেত্রে বেরিয়ে আসলো। এই যে দেখছেন মাঝখান মাথাটা, এই জায়গাটা ধরে আমি টান দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ এলো, এই যে এই জিনিসটা দেখুন, এইটা হচ্ছে অঙ্কুর। এই যে রুদ্রাক্ষটা বেরিয়ে আসলো, দেখছেন এই দেখুন কতটা ক্লিয়ার হয়ে গেল ভেতরে। এই দেখুন, এইবার এটাকে আমরা যদি সুতো করাই, খুব ভালোভাবে মাঝখান দিয়ে সুতোটা বেরিয়ে আসবে। আর অঙ্কুরটা যদি থেকে যায়, সেক্ষেত্রে আপনি যদি জোর করে সুতো পরাতে যান, সেক্ষেত্রে সুতো ছিঁড়েও যেতে পারে, বা সুতো পরানো হলেও সুতোর ক্ষতি হতে পারে। রুদ্রাক্ষ গাঁথার অনেক রকমের পদ্ধতি আছে, কিন্তু আমি চারমুখী রুদ্রাক্ষগুলো যেভাবে গাঁথলাম, ওই নিয়মটা সব থেকে সহজ পদ্ধতি আমার কাছে, তাই আমি ওই পদ্ধতিতেই এই সাতমুখী রুদ্রাক্ষটাও গেঁথে ফেলব। এই দেখুন লাল কাঠটাকে আমরা কেটে নিয়েছি, এই যে 2টো যে ডগা একসাথে করে নিয়েছি। এইবার এইভাবে যদি আমরা সুতোটাকে টান দিই, তাহলেই
এই সুতোর মাঝামাঝি একটা জায়গা আমরা পেয়ে যাচ্ছি। এবার সুতো দুটো দেখুন এইরকমভাবে থাকবে। এবার আমরা এটা সূচের মতন ব্যবহার করব গাঁথার জন্য। এই দেখুন এটাকে যে আমরা সূচের মতন ব্যবহার করলাম, এখান থেকে দেখুন রুদ্রাক্ষটা এইভাবে ভরে গেল। এবার যদি এটাকে আমরা হালকা টান দিই তাহলে দেখুন এইরকম, এটা একদম পুরো সূচের মতন ব্যবহার করা যায় কট সুতোটাকে। এবার আমরা এটা সাইড করে দিলাম। এবার প্রয়োজন আমাদের দুপাশে দুটো গিট, তাহলে এই রুদ্রাক্ষটা গাঁথা আমাদের কমপ্লিট। এই সাতমুখী রুদ্রাক্ষ বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত মানুষই নেয় যাদের সাড়ে সাতির দশা চলে, সেক্ষেত্রে সে সাড়ে সাতির দশা থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা সাড়ে সাতির দশা থেকে ভীষণভাবে মানুষকে রক্ষা করে। তাছাড়াও যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তারাও সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কারণ সাতমুখী রুদ্রাক্ষ যে ধারণ করে মা লক্ষ্মী সর্বদা তাকে আশীর্বাদ করেন। তা এনার দুটো চারমুখী একটি সাতমুখী তৈরি হয়ে গেল। এইবার এটা তারকেশ্বরের ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে।